প্রিয় দর্শক, আজকে আমরা একটি আদর্শ সার্কিট সম্পর্কে জানব। তো আদর্শ সার্কিট কি এটা জানার আগে বৈদ্যুতিক সার্কিট কি তা জানতে হবে। বৈদ্যুতিক সার্কিট কি, সার্কিট কত প্রকার ও কি কি? বৈদ্যুতিক সার্কিট হলো যে কোনো বদ্ধ পথ যার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে তাকে বৈদ্যুতিক সার্কিট বলা হয়। সার্কিট সাধারণত দুই প্রকার, যথা সিরিজ সার্কিট ও প্যারালেল সার্কিট। এছাড়াও উক্ত দুই প্রকার সার্কিটের সমন্বয়ে আরও একটি সার্কিট গঠন করা যায়, যাকে সিরিজ প্যারালেল মিশ্র সার্কিট বলে। এবার আমরা জানব আমাদের আজকের আলোচ্যের মূল বিষয় আদর্শ সার্কিট সম্পর্কে। তো আদর্শ সার্কিট বা আদর্শ বৈদ্যুতিক সার্কিট কি? আদর্শ বৈদ্যুতিক সার্কিট হলো যে বৈদ্যুতিক সার্কিটে সোর্স বা উৎস, পরিবাহী, রক্ষণ ও নিরাপত্তা যন্ত্র, নিয়ন্ত্রণ যন্ত্র, লোড বা ব্যবহার যন্ত্র ইত্যাদি উপাদানের সমন্বয়ে গঠিত হয়। ওই সমস্ত বৈদ্যুতিক সার্কিটকে আদর্শ সার্কিট বলা হয়। এখানে সোর্স বা উৎস হলো জেনারেটর ও ব্যাটারি। জেনারেটর থেকে আমরা এসি কারেন্ট বা অল্টারনেটিং কারেন্ট পাই, ব্যাটারি থেকে ডিসি বা ডাইরেক্ট কারেন্ট পেয়ে থাকি। পরিবাহী হলো বিদ্যুৎ সঞ্চালক। এখানে তামার তার ও অ্যালুমিনিয়াম তার হলো উত্তম পরিবাহী এবং সচরাচর এগুলোই পরিবাহী হিসেবে ব্যবহার করা হয়। রক্ষণ বা নিরাপত্তা যন্ত্র হলো ফিউজ ও সার্কিট ব্রেকার। ফিউজের ধর্ম হলো নিজে জ্বলে সার্কিট বা প্রাণীকুলকে রক্ষা করে। সার্কিট ব্রেকার হলো নিজে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। নিয়ন্ত্রণ যন্ত্র হলো একটি সুইচ। বিভিন্ন প্রকার সুইচ হতে পারে এটা। তো আমি একটি পিয়ানো সুইচকেই এখানে নিয়ন্ত্রণ যন্ত্র হিসেবে দেখিয়েছি। লোড বা ব্যবহার যন্ত্র হলো বাতি, ফ্যান বা পাখা ও মোটর। বাতি বা বাল্ব থেকে আমরা আলো পাই, ফ্যান বা পাখা থেকে আমরা বাতাস পাই ও মোটর থেকে বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা হয়। আদর্শ সার্কিট দেখতে ঠিক এরকম, যেখানে সোর্স হিসেবে জেনারেটর ও ব্যাটারিকে ব্যবহার করা হয়। সোর্স হিসেবে যে কোনো একটি ব্যবহার করা যেতে পারে, দুটিও ব্যবহার করা যায়। পরিবাহী হলো তামার তার, রক্ষণ ও নিরাপত্তা যন্ত্র হলো ফিউজ ও সার্কিট ব্রেকার। এখানে আমি একটি সার্কিট ব্রেকারকে রক্ষণ যন্ত্র হিসেবে ব্যবহার করেছি। নিয়ন্ত্রণ যন্ত্র হিসেবে সুইচ ও লোড হিসেবে একটি এলইডি বাল্বকে দেখিয়েছি। এখানে আমরা ফ্যান এবং মোটরও ব্যবহার করতে পারবো। মোটরের ক্ষেত্রে সুইচের রেটেড কারেন্ট ক্যাপাসিটিটা বাড়ালেই আমাদের হবে। এই হলো মূলত আমাদের আজকের আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। প্রিয় দর্শক।